আপনি কি জানেন আজ রাতের আকাশে যে তারা আপনি দেখছেন তার প্রকৃত অবস্থান এখন আর ওখানে নেই? আপনি হয়তো ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশনের গল্প বা কল্পকাহিনী, কিন্তু না, এটা একেবারে বৈজ্ঞানিক সত্য। আকাশের তারাগুলোকে আপনি যেমন দেখছেন আসলে সেগুলো অনেক আগের, শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ কোটি বছর আগের। এই চমকপ্রদ তথ্য আজ থেকে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কোরআন এই তথ্য সম্পর্কে 1400 বছর আগেই ইঙ্গিত দিয়েছিল। এরশাদ হচ্ছে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, আর নিশ্চয় এটি এক মহাশপথ, যদি তোমরা জানতে। দর্শক, এই আয়াত কিভাবে মহাকাশ বিজ্ঞানের এক জটিল বিষয়কে ব্যাখ্যা করেছে তা আমরা জানব। তবে তার আগে আসুন বিষয়টি বিজ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং কোনো দূরবর্তী তারকার আলো আমাদের চোখে পৌঁছাতে কয়েক বছর থেকে শুরু করে কয়েক কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। যেমন চাঁদ থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.3 সেকেন্ড। এর কারণ হলো চাঁদ পৃথিবী থেকে গড়ে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে, আর আলো চলাচলের গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সেই হিসেবে আপনি যখন চাঁদের দিকে তাকান তখন সেটি এই মুহূর্তের চাঁদ নয়, বরং 1.3 সেকেন্ড আগের চাঁদ দেখছেন। এবার আসুন বৃহস্পতি গ্রহে। বৃহস্পতির আলো পৃথিবীতে পৌঁছাতে গড়ে সময় লাগে প্রায় 48 মিনিট। এটি নির্ভর করে বৃহস্পতি ও পৃথিবীর আপেক্ষিক দূরত্বের উপর, কারণ এরা দুজনেই কক্ষপথে ঘুরছে। সাধারণত যখন বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন দূরত্ব হয় প্রায় 600 মিলিয়ন কিলোমিটার, আর যখন সবচেয়ে দূরে থাকে তখন দূরত্ব হয় প্রায় 970 মিলিয়ন কিলোমিটার। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই হিসেব অনুযায়ী সময় লাগে 33 থেকে 54 মিনিট। গড় করে হিসেব ধরা হয় 48 মিনিট। তাহলে পৃথিবী থেকে আপনি যখন বৃহস্পতির দিকে তাকান তখন সেটি এই মুহূর্তের বৃহস্পতি নয়, বরং 48 মিনিট আগের বৃহস্পতি আপনি দেখছেন। ভেগা তারকা পৃথিবী থেকে প্রায় 25 আলোকবর্ষ দূরে অবস্থিত। এখানে 1 আলোকবর্ষ সমান আলো 1 বছরে যত দূর যায়, অর্থাৎ প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। কাজেই আপনি যখন আকাশে ভেগা তারকাটিকে দেখছেন তখন আপনি 25 বছর আগে থেকে রওনা দেওয়া আলো দেখছেন। মানে আপনি যা দেখছেন তা হলো ভেগার 25 বছর আগের চেহারা। আজকের ভেগা দেখতে ঠিক এমনটা নাও থাকতে পারে। তবে সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো, অ্যান্ড্রোমিডা নামের এক গ্যালাক্সির আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 25 লক্ষ বছর। এটি পৃথিবী থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আমরা এখন আকাশে যেটা দেখছি সেটা অ্যান্ড্রোমিডার 25 লক্ষ বছর আগের অবস্থা। বিজ্ঞানীরা বলছেন ওই আলো যখন রওনা দিয়েছিল তখন পৃথিবীর বেশিরভাগ অংশ বরফে ঢাকা ছিল। সুতরাং আপনি যখন ভেগা আর অ্যান্ড্রোমিডার মতো মহাকাশের দূরবর্তী তারকাগুলোকে দেখছেন তার মানে আপনি আসলে অতীতের ছবি দেখছেন, যা অতি প্রাচীনকালের একটি স্মৃতিচিহ্ন মাত্র। আপনি কিন্তু এটা বলতে পারবেন না তারাগুলো এই মুহূর্তে কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ টিকে আছে কিনা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? দর্শক, এবার আমরা ফিরে যাই সূরা ওয়াকিয়ার সেই 75 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের। খেয়াল করুন, এখানে আল্লাহ কিন্তু তারাগুলোর শপথ না করে বরং লোকেশনস অফ স্টার্স বা তারাগুলোর অবস্থানের শপথ করেছেন, যা বিজ্ঞানের দেয়া তথ্যের সাথে হুবহু মিলে যায়। কোরআনের ব্যাখ্যাকারকগণও শত শত বছর আগে থেকেই এই আয়াতের তাফসির করেছেন বিজ্ঞানসম্মতভাবেই। যেমন ফাথুল কাদিরে লেখা হয়েছে, মাওয়াকি শব্দটি মৌকা এর বহুবচন। এর এক অর্থ তারকারাজি ও গ্রহসমূহের অবস্থানস্থল, তাদের মঞ্জিল ও তাদের কক্ষপথসমূহ। অন্য অর্থ নক্ষত্রের অস্তাচল অথবা অস্তের সময় বা চোখের আড়ালে চলে যাওয়া ইত্যাদি। আজ আমরা জানি যেসব তারাকে আমরা আকাশে দেখি সেগুলো আসলে অতীতকালের একটি ছবি মাত্র, যা তার অবস্থানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যেই অবস্থান থেকে আলো রওনা দিয়েছিল বহু বছর আগে। এমনকি সেই তারকার অবস্থানেরও পরিবর্তন ঘটতে পারে। তারাটি হয়তো এখন অন্য কোথাও চলে গেছে, নয়তো বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেছে।
কাজেই আমরা যখন দূরবর্তী তারা দেখি তখন আমরা এর মাধ্যমে সময়ের পেছনে ফিরে যাচ্ছি। এ কারণে বিজ্ঞানীরা বলেন, টু লুক ইনটু স্পেস ইজ টু লুক ব্যাক ইন টাইম। আপনার চোখে যখন সেই দূরের তারা বা গ্যালাক্সির আলো আসে তখন সেটা টাইম ট্রাভেলের মতোই, কারণ আপনি দেখতে পাচ্ছেন একটি অতীত দৃশ্য বর্তমানে দাঁড়িয়ে। এ কারণে বলা হয়, আপনাকে টাইম মেশিন বা টার্ডিসে করে অতীতে যাওয়ার দরকার নেই, শুধু আকাশের দিকে তাকান, তাহলেই আপনি টাইম ট্রাভেল করতে পারবেন। সূরা ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াতে তারকারাজির অবস্থানের শপথ করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, নক্ষত্রের আলো আমাদের চোখে পৌঁছাতে যে সময় লাগে তাতে সেই তারাগুলোর বর্তমান অবস্থান জানা অসম্ভব। অন্যদিকে দ্বিতীয় আয়াতে এটি এক মহাশপথ যদি তোমরা জানতে বলে আল্লাহ তাআলা ভবিষ্যতের জ্ঞানসম্পন্ন মানুষের জন্য বার্তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি এই শপথের তাৎপর্য কত গভীর। তালহা ইবনে রেজা, নিউজ 24।